Good morning, people of the internet. Welcome back to another day in my life and with another vlog. Here I am. আজকে আমি কাজে বেরোচ্ছি, of course, work first. তো রোজ দিন তোমাদেরকে ব্যালকনির ফুলগুলো দেখাই, তো ভাবলাম আজকে আমি বাগানের বগেনভেলিয়াগুলো দেখিয়ে দিই। তো দিস ইজ দি ফার্স্ট ওয়ান। এটা হচ্ছে মানে মিক্সড পিঙ্ক অ্যান্ড হোয়াইট দুটোই আছে। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। দিস ইজ মাই ফেভারিট, একদম গোল্ডেন কালারের। সি প্রিটি না? আজকে আমরা একটু দূরের সাইডে যাচ্ছিলাম, তাই আজকে গাড়িতে করে যাচ্ছি। ফাইনালি আজকে রোদ লাগবে না, সো আই এম কাইন্ড অফ রিলিভড অ্যান্ড লেটস গো টু ওয়ার্ক। তো গাড়িতে বসে বসে আমি পেপারসগুলো দেখছিলাম, প্ল্যানের শিটগুলো, অ্যান্ড যেটা লেআউট হবে সেই শিটটা দেখে নিচ্ছিলাম কেমন কী হবে। অ্যান্ড মানে আমি বুঝতে পারিনি যে এতটা দূর আসবো। মানে আমরা যাচ্ছি তো যাচ্ছি একদম, মাঝে মাঝে এমন রাস্তা পড়ছে যেখানে কোনো বাড়ি টাড়ি কিছুই নেই, অ্যাজ ইউ ক্যান সি। তো তারপর অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা এখানে পৌঁছলাম অ্যান্ড এবার আমাদের লেআউটটা স্টার্ট হবে। থ্যাঙ্কফুলি আজকাল ওয়েদারটা ঠিকঠাক আছে, মানে রোদ আছে কিন্তু তাও হালকা হালকা হাওয়া দিচ্ছে, সো আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে না খুব একটা। বাট এরপর থেকেই যা গরম পড়বে তখন সাইটে দাঁড়ানো যাবে না একদমই। তো যাই হোক, আজকে চলো ওয়েদারটা ভালো, কাজটা করে ফেলি। মেন সিটি থেকে অনেকটা দূরে এসেছি, মানে অনেকটা ভেতরে আসতে হয়েছে। মানে একটা মানে জঙ্গল রাস্তা ছিল, তারপর অনেক ফাঁকা মাঠ ছিল, তো সব কিছু ক্রস করে এলাম। আর এই জায়গাটাও বেশ ফাঁকা, হাওয়া দিচ্ছে ভালো। অ্যান্ড আই থিঙ্ক এটা নতুন সেটেলমেন্ট টাইপের কিছু একটা হচ্ছে, মানে চারিদিকে অনেক বাড়ি তৈরি হচ্ছে এখানে, আর সব নতুন বাড়ি তৈরি হচ্ছে যার যতদূর দেখতে পাচ্ছি। তো পুরোটাই একটা প্রজেক্ট টাইপের এরিয়া। তো এখন হচ্ছে আমাদের যে আমরা ডিজাইন করেছি সেইটা এখন হচ্ছে লেআউট। তো সব মেজারমেন্ট করে টরে তারপরে ফাউন্ডেশনের মার্কিংগুলো করা হবে এখন। সো লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। মার্কিংগুলো করা হয়ে গেছে, ফিনিশ, অ্যান্ড নাও ইটস টাইম ফর চুন। তো চুন দিয়ে সব মার্কিংগুলো একদম সলিড বোঝা যাবে আর কি। তো যেখানে যেখানে কলম হবে সেখানে সেখানে চুন ফেলে দেওয়া হয়েছে, আর সায়ন এখন ফাইনাল একদম লেবারদেরকে সব বোঝাচ্ছে কোথায় কী করতে হবে। তো দিস ইজ দি ফাইনাল থিং, অ্যান্ড তারপরেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এই দুটো নিয়ে ওই দুটো নিয়ে আর ওই চারটে, মানে ওই দুটো নিয়ে এই যে বেডরুমটা, এই বেডরুমটা, এবারে এই যে দেয়ালটা এটা নিচে টাই বিম যাবে, সেটা আমি এখানে লেখা আছে, এখানে লেখা আছে কত দূরে আছে, 4 ফুট। সো আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে, আর এবার আমরা বেরোবো অ্যান্ড চলে যাব আমাদের সিটি সেন্টারের অফিসে। তো আমরা এখন সাইট থেকে একটু অফিসে এসেছিলাম জাস্ট টু টেক সাম ওয়াটার, একটু রেস্ট করতে। অনেকক্ষণ রোদের মধ্যে ছিলাম, তো একটু জল টল খেলাম, মুখে জল টল দিলাম। অ্যান্ড এখন আমরা যাচ্ছি অন্য একটা সাইটে। এটা একটা ইন্টিরিয়ারের সাইট, আন্ডার কনস্ট্রাকশন চলছে, তো সেটা দেখার জন্য আমরা সিটি সেন্টার এসেছি। অ্যান্ড ইয়া, লেটস গো। ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, বাট এটাই মনে হয় লাস্ট আজকের। তো চলো যাই, অ্যান্ড তোমাদেরকেও দেখাবো হাউ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ গোয়িং। তো লেটস গো। দেখে নিই, আমরা পৌঁছে গেছি সাইটে, অ্যান্ড তোমাদেরকে একবার বাইরে থেকে দেখাই কেমন লাগছে দেখতে। সো দেয়ার ইট ইজ, আন্ডার কনস্ট্রাকশন। এবার আমরা উপরতলায় যাব। সো এটা একটা রিনোভেশনের প্রজেক্ট। তো দেখতে পাচ্ছ পুরো ঘরটাকে ভাঙচুর করা হয়েছে, এবার নতুন করে কনস্ট্রাকশন হবে এখানে। তো দিস ইজ ইট। তো এটা ওদের এক্সিস্টিং রুম ছিল, অ্যান্ড তার সাথে ক্লায়েন্টরা একটু এক্সটেনশন করিয়েছেন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সিস্টিং রুমটা ছিল, আর তারপরে এতটা এরিয়া এক্সটেনশন করা হয়েছে যাতে রুমটা বড় হয়, অ্যান্ড আরও কিছু কিছু এক্সট্রা কিছু করাবে বাইরের দিক থেকেও।
তো এই হচ্ছে আমাদের কাজ, অ্যান্ড গোটাটাই আমরা ডিজাইন করেছি অ্যান্ড কনস্ট্রাকশনও চলছে এখন। হোপফুলি ইন সাম টাইম ইট উইল বি কমপ্লিটেড। তো এখন তো নর্মাল সিভিলের কাজ চলছে, এরপরে আমরা ইন্টিরিয়ার্সটাও করব। তো আই এম ভেরি এক্সাইটেড ফর দিস। যদি সেই হিসেবে ধরা হয় তাহলে এই জায়গাটা পুরোটা एक तो बीम दावा के बड़ा सुनते भी है এই লাঠিটা এইখানে সে বুঝে নে ऐड এখানে গেটটা বন্ধ এইখানে গেটটা লাইট দেয়া যায় তাহলে এখানে শেষ হয়ে গেল। এইখান থেকে ধরে নিলে আর ও তো বিমেই আছে গোটা। ঠিক আছে ঠিক আছে। আর এই তো মাঝে মাঝে ক্লায়েন্টদেরকে বোঝানোর জন্য এরকম ছোটো ছোটো ড্রয়িংসও করতে হয় সাইটে গিয়ে। তো সাইট থেকে বেরিয়ে আমাদের একটু টায়ার্ড লাগছিল অবভিয়াসলি, তো আমরা এখানে রাস্তার ধারে একটু জুস খেতে দাঁড়ালাম। সো হিয়ার ইট ইজ। ফাইনালি গরমকাল পড়ে গেছে অ্যান্ড এবার তো মানে প্রায় খাওয়া হবে আখের রস। তো হিয়ার ইট ইজ। অ্যান্ড আজকে সত্যি ওয়েদারটা তো ভালো লাগছিল, আর সেখানে দাঁড়িয়ে আখের রস খেতেও দারুণ মজা হচ্ছিল আমাদের। তো ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম ব্যানাচিতি মার্কেটে। এখানে আরেকটা কাজ চলছে অ্যান্ড দিস ইজ অলসো রেনোভেশন ওয়ার্ক। তো অ্যাজ ইউ ক্যান সি এটা বাড়ির এক্সটেরিয়রটা রেনোভেট হচ্ছে অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন প্রিটি নাইসলি। আই থিঙ্ক বেশ যেরকম বানিয়েছিলাম ওরকমই চলছে। ইটস গুড। 1 hour later. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো দিনের শেষে এখন আমাদের একটা বিয়েবাড়ি যাওয়ার কথা আছে, সো উই হ্যাভ টু গেট রেডি ফর দ্যাট। আমি এখানে আমার যে শাড়িটা পরবো এই শাড়িটা বের করে রেখেছি, আর গয়নাও বের করে রেখেছি। তো লেটস গেট রেডি অ্যান্ড দেখি কত তাড়াতাড়ি রেডি হওয়া যায়। এখন বাজছে 6:30, 6:30। আর শান্ত বলছিল যে 7:30 বা 8টা নাগাদ বেরোবে, অ্যান্ড ওর অভিযোগ যে আমি খুব সময় লাগাই রেডি হতে। তো সেই জন্য আমাকে বলছে যে 6:30 থেকে তুই রেডি হওয়া স্টার্ট কর, উইচ আই ক্যানট ডিনাই। লাগে সময় রেডি হতে বিয়েবাড়ির জন্য। তো আই উইল গেট রেডি নাও অ্যান্ড চলো বিয়েবাড়ি যাওয়া যাক। For my makeup, first of all, I'm cleaning my face with rose water. তারপর আমি লাগাবো primer, which is from Swiss Beauty. I love this product. And ভালো করে প্রাইমার লাগানোর পরে লাইক ফেস, নেক, স্পেশালি মাই আই রিজন, অ্যান্ড তারপরে আমি লাগাচ্ছি সুইস বিউটি কনসিলার। আই কান্ট ইভেন এক্সপ্লেন হাউ মাচ আই লাভ দিস থিং। মানে এত সুন্দর কাজ করে। আই মাইট লুক উইয়ার্ড রাইট নাও, বাট ইট ওয়ার্কস ভেরি ওয়েল, আই প্রমিস। অ্যান্ড তারপরে আমি হাত দিয়েই লাগিয়ে ফেলছি আমার সিসি ক্রিম। আই ডোন্ট ইউজ ফাউন্ডেশন, আমি সিসি ক্রিমই ইউজ করি যেখানেই যাই। মাই মেকআপ ইজ মাই সিসি ক্রিম। তো দুটো একসাথে লাগিয়ে তারপর আমি ব্লেন্ড করছি। অ্যান্ড পিপল মাইট ডিসএগ্রি, পিপল মাইট এগ্রি, বাট দিস ইজ হাউ আই ডু মাই মেকআপ অ্যান্ড আই লাভ হাউ ইট টার্নস আউট। Now I am taking my Lakme rose powder. এইটা সেটিং পাউডারের মতনই কাজ করে, অ্যান্ড আমি এইটা ইউজ করি, আর কোনো আলাদা করে সেটিং পাউডার ইউজ করি না। এটাকেই ভালো করে লাগিনি। আই এম ভেরি পার্টিকুলার অ্যাবাউট মাই আই এরিয়া। তো বিকজ ডার্ক সার্কেল আছে আমার অল্প অল্প, তো আমি ট্রাই করি যে ওইটা যেন ঠিকঠাক লাগে দেখতে। সো আমি এটাকে সেট করে দিলাম, আর তারপর একটুক্ষণ পরে ব্রাশ অফ করে দিয়ে এবার আমি লাগাবো আই শ্যাডো। I always get so nervous eyeshadow লাগানোর সময়। তো I'm very careful whenever I'm doing my eye makeup. বলতে ভুলে গেছিলাম that I'm using my eyeshadow palette from Mars and eyeliner is from Lakme. এবার আমি হালকা করে ব্লাশ লাগিয়ে দিচ্ছি। দ্য ব্লাশ ইজ ফ্রম সুইস বিউটি। ইয়েস, আই নো আই এম অবসেসড উইথ সুইস বিউটি। মানে আই লাভ ইউজিং সুইস বিউটি প্রোডাক্টস। আই কান্ট ইভেন এক্সপ্লেন হাউ মাচ। ল্যাকমের পরে দিস ব্র্যান্ড ইজ মাই ফেভারিট।
Here I am trying to contour my face and make my nose look thinner and jawline-টাও create করার চেষ্টা করছিলাম and তারপর আমি লিপস্টিক লাগিয়ে ফেললাম which is pink according to my sari color. So I'm all ready to go now. Let me know how I look. বিয়ে বাড়িতে পৌঁছেই সবার আগে আমরা খেলাম ভেজ পকোড়া, তার সাথে একটু কফি প্রথমবার দেখলাম ভাঁড়ে দিচ্ছে, তো যাই হোক কফিটা খেতে ভালোই ছিল। অ্যান্ড তারপর আমরা একটু আড্ডা মেরে ভাবলাম যাই বউকে দেখে আসি, অ্যান্ড আই এম ইনসার্টিং দ্য পিকচার্স হিয়ার। তো নতুন বউয়ের সাথে দেখা করার পর আমরা বসে গেলাম খেতে, দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু একটা বিয়ে বাড়ি। অ্যান্ড আমরা বসে ভাবছিলাম কী করি, ওয়েট করছিলাম। তারপরে আমাদেরকে দিয়ে গেল এই খুব সুন্দর মেনু কার্ডটা, বেশ ছড়ার মতন করে পুরো মেনুটা লেখা ছিল, অ্যান্ড ইট ওয়াজ ইন্টারেস্টিং। অ্যান্ড সবার আগে আমাদেরকে দিল ঢোকলা উইথ মিষ্টি চাটনি, সেটা খেতে আমার বেশ ভালোই লাগছিলো। ফর স্টার্টার্স ইট ওয়াজ ভেরি টেস্টি, আরও একটা দিলেও আমি খেয়ে ফেলতাম হয়তো। আমি ওই শান্তটাই বলছিলাম যে এরকম করে না, বাট ইটস ভেরি ইউনিক অ্যান্ড খেতে ভালো লাগছিলো। আর তারপরে আমাদেরকে দিল বিটরুটের কচুরি, তার সাথে আলুর দমটা দারুণ টেস্টি ছিল। তারপর উইয়ার্ড কম্বিনেশন উইথ পোলাও আর আলু ভাজা, তো আমি কোনোদিন এই কম্বিনেশনটা খাইনি। তারপর দিয়েছিল এঁচোড়ের কোফতা, ইন্টারেস্টিং। তো যাই হোক আমরা খেতে স্টার্ট করলাম, অ্যান্ড রান্নাগুলো বেশ ভালোই করেছিল। অ্যান্ড ফাইনালি দ্য থিং উই অলওয়েজ ওয়েট ফর, মাটন। তো মাটনটা এরকম খুব সুন্দর মাটির ভাঁড়ের মধ্যে দিয়েছিল, অ্যান্ড শেষ পাতে দিয়েছিল চাটনি, মিষ্টি, পাঁপড়, অ্যান্ড ফাইনালি হাতে করে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি ফিরলাম। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, ডু সাবস্ক্রাইব, বাই বাই।